হয়তো ভালো কিছু হতে চলেছে, যার কারণে আমাদের সমাজে পরিবর্তন এসে গেল। মানুষ যা ভাবতে পারেনি তা হয়ে গেছে। ছোট্ট একটি কথা, সেই কথার স্ফুলিঙ্গ দিয়ে শুরু হয়ে গেল পরিবর্তন। যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে। আমরা জানি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং যে কোনো ঘটনা ঘটার যে একটা প্রক্রিয়া চলে সেটা কিন্তু আল্লাহর হুকুমই হয়ে থাকে। তো আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি, আমরা সাধারণ জনগণ। কিছু মানুষ আছে অনেক প্রত্যাশা তাদের, আমি তাদের দলে পড়ি না। আমি 4টা ডাল ভাত খেতে পারলেই সুখী, এবং আমার খুব চাহিদা কম। হয়তো আমার মতো অনেকেই আছে, বড় কিছু ভাবতে পারে না, বড় কিছু হওয়ার স্বপ্নও দেখে না। আমি সেরকম একটি মানুষ, অতি সাধারণ। তো চাইছি সুন্দরভাবে যেন সব কিছু হয়, এবং আমাদের দেশের জনগণ যেন সবাই ভালো থাকে, এবং সবার ভালো আমি সবসময় প্রত্যাশা করি। আমি জানি সবার ভালো প্রত্যাশা করলে আমার নিজের মধ্যেও ভালোটাই আসবে। একটি দুপুরবেলা, এখন ঝাঝার রোদ নেই, কিন্তু আছে ইলিশে গুঁড়ি বৃষ্টি। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। ছাদ থেকে কাপড়গুলো নামিয়েছি মাত্র, অমনি শুরু হয়ে গেছে বৃষ্টি। আকাশের অবস্থা দেখে বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি হতে পারে, এবং যখনই আমি কাপড়গুলো নামিয়েছি ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে ইলিশে গুঁড়ি বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ধোয়া ওঠা ভাত খেতে খুবই মজা লাগে। এই যে আমার একটি সাধারণ চাওয়া, ইলিশ মাছ ভাজা এবং গরম ধোয়া ওঠা ভাত। এটা হয়তো অনেকেই প্রত্যাশা করেন এই ইলিশে গুঁড়ি বৃষ্টিতে। আবার অনেকে আছে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে, এবং হয়তো অনেক ভোজন রসিক মানুষের মনে ইচ্ছে হয়েছে ভুনা খিচুড়ি খাবে ইলিশ মাছ ভাজা দিয়ে, অথবা গরুর মাংস দিয়ে অলরেডি হয়তো তারা রান্না চড়িয়ে দিয়েছে। এরকম অনেকে আছে, খেতে পছন্দ করে এবং প্রকৃতির সাথে ছন্দ মিলিয়ে চলতে পছন্দ করে। ঠিক সেরকম আমি, কোনো দাঙ্গা হাঙ্গামা এসব আমার কাছে ভালো লাগে না। নিরিবিলি শান্ত জীবন ভালো লাগে। এখন আবার নতুন করে একটা ইচ্ছে হচ্ছে আমার গ্রামে চলে যেতে। সেই গ্রামে যেখানে ইলেকট্রিসিটি নেই, গ্যাস নেই, অনেক অনেক বছর আগের গ্রাম, সেরকম একটি গ্রামে আমার বাস করতে ইচ্ছে করছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আমি ইচ্ছে করলে রান্না করব, না করলে না করব। মাটির চুলায় রাঁধবো, তারপর হারিকেন জ্বালাবো। হারিকেন কি আমি খুঁজে পাবো? হয়তো পেতেও পারি, না পাওয়ার সম্ভাবনা আছে। সমস্যা নেই। চার্জ লাইট তো আমি পাবো না, কারণ আমি তো ইলেকট্রিসিটি চাচ্ছি না। যেই গ্রামে ইলেকট্রিসিটি নেই, তারপর একেবারে অজগ্রাম, সেরকম গ্রামে আমার আজকাল বাস করতে ইচ্ছে করে। সেই আদিম যুগে চলে যেতে ইচ্ছে করে। অতটা চিন্তাভাবনা নেই আধুনিক যুগের রমণীদের মতো। সেরকম ইচ্ছে আমার মনে জাগছে। আসলে শহরের কোলাহল এসব আর ভালো লাগে না। নির্জন নিরিবিলি এমন একটা জায়গা বেছে নিতে ইচ্ছে করছে যেখানে ভালো লাগা আছে, শান্তি আছে। আসলে আমাদের এই যে শান্তিটা, এটা কিন্তু উঠে যাচ্ছে। মানুষের মনে শান্তি নেই। কেন নেই? আসলে তাদের অনেক চাহিদা। এই যে চাহিদাগুলো এত বেশি হওয়াতে মানুষের মনের শান্তি চলে গেছে। চাহিদাকে সীমিত করুন। হয়তো আপনি ভাবতে পারেন, যদি আমি চাহিদা সীমিত করি তাহলে তো আমি বড় কিছু হতে পারবো না। হ্যাঁ, আপনি বড় কিছু হবেন, এবং আপনার চাহিদাকেও সীমিত করবেন, এবং আপনার যা কিছু আছে তা মানুষের মাঝে বিতরণ করে দিন। দেখবেন এতে আত্মার শান্তি পাচ্ছেন আপনি। এই যে আমরা জিনিসপত্র কুক্ষিগত করে রাখি, আপনি দেখেন তো আমাদের সমাজ ব্যবস্থায় কী পরিবর্তনটা না হয়ে গেল। তারা কি ভাবতে পেরেছিল এমন হবে? কোথায় গিয়েছে তারা? ঠিক এমনই আমাদের জীবনেও এমন বিপর্যয় আসতে পারে কোনো না কোনোভাবে। তাই অত চাহিদা আমাদের থাকার দরকার নেই। আপনার যা কিছু প্রয়োজন সেটাকে মেটানোর পরে যা কিছু থাকবে আপনি গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন। দেখবেন যে আপনি অপার আনন্দে
আপনার মন ভরে যাবে এবং আপনি এত বেশি শান্তি পাবেন যা আপনি কল্পনাও করতে পারেননি। আসলে আমাদেরকে দাতা হতে হবে, দাতার কোনো দুঃখ নেই। আর যে গ্রহিতা, সে কখনো দাতা হতে পারে না, সে সবসময় হাত পেতে থাকে, মানুষের কাছে নিতে চায়, পেতে চায়, এবং তার কখনো সম্পদ সেরকম হয় না। আপনি যখন সম্পদ বিলিয়ে দিবেন মানুষের মাঝে, গরিব দুঃখীদের মাঝে, তখন আপনি দেখবেন আপনার আত্মা শান্তি পেয়েছে। এই যে আমাদের দেহঘর, দেহঘরের মধ্যে তো আত্মা আছে, তার তো একটা শান্তি আছে, তার খোরাক আছে। তার খোরাক কী? তার খোরাক হচ্ছে আমাদের ভালো ভালো চিন্তা ভাবনা, ভালো কাজ। তাহলেই আমাদের ভেতরের যে আত্মা, সে শান্তি পাবে। মরণের আগে এবং মরণের পরে তাকে শান্তি দিতে হবে। কারণ আমাদের কিন্তু দুইটা দেহ, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ আর একটা হচ্ছে বাহ্যিক দেহ। সূক্ষ্ম দেহটাকে আমরা দেখি না, সেই দেহটাই হচ্ছে আত্মা। মানুষ যখন খারাপ কাজ করে তখন তার আত্মা কলুষিত হয়ে যায়, আর মানুষ যখন ভালো কাজ করে তখন আত্মা পরিশুদ্ধ হয়ে যায়। তাই আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, ভালো ভালো কাজ করে আত্মার খোরাক জোগাতে হবে। কারণ আত্মার খাদ্য আছে, সেই খাদ্যটা হচ্ছে ভালো ভালো কাজ। আপনি যখন খারাপ কাজ করবেন দেখবেন আপনার মনের শান্তি চলে গেছে, আপনার মনের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে, এবং সেই তোলপাড়টা কিসের? অশান্তির তোলপাড়। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদের স্ত্রী পরপারে চলে গেছে, এবং এমন অনেক নারী আছেন যাদের স্বামী পরপারে চলে গেছেন। তাদের কথা ভেবে লাভ নেই। তারা ভাববেন আমি বেঁচে আছি, আমি তাদের জন্য দোয়া করব। কিন্তু তাদেরকে ভেবে মনে কষ্ট নিয়ে লাভ নেই, কারণ তারা চলে গেছে, তাদের আরেক জগতে চলে গেছে। তাদের জন্য আপনি ভালো ভালো কাজ করবেন, দোয়া করবেন, তাদের আত্মা যেন শান্তি পায়। আর আপনি যেহেতু আছেন, হয়তো আল্লাহ আপনাকে দিয়ে ভালো কিছু করাতে চাইছেন, তো আপনি ভালো কিছু করুন। আপনি পৃথিবীতে আছেন, শ্বাস নিতে পারছেন, খেতে পারছেন, সুস্থ আছেন, তাহলে আপনি কি করবেন? আপনি ভালো কাজ করে যান। সেই ভালো কাজের প্রতিদান আপনি ইহকাল এবং পরকালে পাবেন। মানুষ বলে যে মৃত্যুর পরে যে জীবন, সেটাতেই আমরা সব পাবো, কিন্তু না, আমরা আমাদের ভালো কাজের প্রতিফল এই দুনিয়াতেও পাব। তাই সবসময় শুকরগুজার করতে হবে। শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিন বলুন আপনি ভালো থাকবেন, আর বলবেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি অবশ্যই সুখী মানুষের তালিকায় নাম লেখাতে পারবেন। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সেখানকার বৃদ্ধ মানুষরা, তারা কিন্তু কাজ করে এবং কাজের মাঝেই তারা আনন্দ খুঁজে পায়। আর আমাদের দেশের মানুষেরা বৃদ্ধ হলে কাজকর্ম ছেড়ে দিয়ে শুয়ে থাকতে চায়। এটা কিন্তু একটা বাজে কাজ। এই কাজের মাধ্যমে আপনার আত্মাকে আপনি নিজেই কলুষিত করছেন। আপনি কোনো কিছু করুন, যে কোনো একটা কাজ, সেই কাজের মাঝে আপনি শান্তি খুঁজে পাবেন। শুয়ে বসে থেকে তো আপনার লাভ নেই, আপনি আরও অলস হয়ে যাবেন, আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না, আপনার মনে হবে আপনার জীবনের কোনো মূল্য নেই। কিন্তু আপনি যখন কর্মব্যস্ত থাকবেন, তখন কিন্তু আপনার মনে হবে আমি কিছু দান করে যাচ্ছি। আপনি ইচ্ছে করলে পাখি পুষতে পারেন অথবা বিড়াল পুষতে পারেন, তাদেরকে খাবার দিন, দেখবেন যে আপনার ভালো লাগছে। একটি পাখি আপনার হাতের দেয়া খাবার খাচ্ছে, একটি বিড়াল আপনার হাতের দেয়া খাবার খাচ্ছে, তখন আপনার মনের মধ্যে একটা অজানা আনন্দ বিরাজ করবে। এভাবেই আমরা কোনো না কোনো কাজ করতে পারি। আর সবচেয়ে বড় কথা যে এতিম দুঃখীদেরকে দেখুন, এতিমের মাথায় হাত রাখুন। এতিমের মাথায় হাত রাখার অর্থ হচ্ছে তার দেখভাল করা। এই কাজটি যদি আপনি করতে পারেন, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা আপনার মাথায় হাত রাখবে এবং আপনি আল্লাহর ছায়ায় থাকবেন সব সময়। এতিমকে করা কাজ আপনার পরকালের একটা বিরাট পাথেয় হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।